একদিন এক সিংহ অনেক দূরের জঙ্গল থেকে মধুপুরের এই জঙ্গলে আসে। সিংহটার অনেক বয়স হয়ে গেছে, তাই আগের মতো সে আর শিকার করতে পারে না। সিংহ ক্ষুধায় কাতর হয়ে এদিক সেদিক দিনরাত একটা খাবারের আশায় ঘুরে বেড়ায়। সিংহটা একদিন বনে একটা মুরগি ধরার চেষ্টা করলো, কিন্তু বয়সের কারণে দৌড়াতে পারল না। মুরগিটি কুবলে সেখান থেকে পালিয়ে গেল। ওই বনে ছিল এক দুষ্ট শিয়াল। শিয়ালের মাথায় সবসময় ছিল কিভাবে অন্য পাখিদের ক্ষতি করা যায়। শিয়াল সবসময় পাখিদের ডিম চুরি করে খেত। বনের সব পাখিরা সবসময় শিয়ালের উপর রেগে থাকত। ওই বনে একটি টুনি নামের মায়াবী পাখি থাকত। সিংহের এমন অবস্থা দেখে টুনির খুব মায়া হলো। টুনির মাথায় তখন একটা দারুণ বুদ্ধি এলো, এক ঢিলে দুই পাখি মারা যাবে, সিংহের পেটও ভরবে, দুষ্ট শিয়াল শাস্তিও পাবে। এইভাবে টুনি সিংহকে ডেকে বলল, মহারাজ, আমি জানি কোথায় অনেক খাবার আছে। আপনি যদি একটা কাজ করেন তাহলে নিশ্চিন্তে পেট ভরে খাবার খেতে পারবেন। সিংহ খাবারের আশায় রাজি হয়ে গেল। ঠিক আছে, বলো টুনি, আমাকে কি করতে হবে? আমাদের একটা কাজ করে দিতে হবে। এই মাঠের মধ্যে একটা গুহা আছে, এই গুহায় শিয়াল থাকে। এই শিয়াল আমাদের ডিম চুরি করে খায়, ওকে একটা শাস্তি দিতে হবে। ওই শিয়ালের গুহার ভিতরে অনেক খাবার লুকানো আছে। এই বলে টুনি উড়ে গেল আগে আগে, সিংহ পিছনে পিছনে। সেদিন শিয়াল একটা মুরগি ধরে এনেছিল। সে খাওয়ার আগে বলল, আহা, মুরগি খাওয়ার কি মজা! আগে একটু ঘুম পাড়িয়ে নেই, উঠে মজা করে খাবো। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। গুহার সামনে এসে টুনি সিংহকে বলল, মহারাজ, এই গুহার ভিতরে সব খাবার আছে। সিংহ গুহার ভিতরে ঢুকে দেখে শিয়াল ঘুমিয়ে আছে। ওই বেটা দুষ্ট শিয়াল, ওঠ ঘুম থেকে। শিয়াল তড়িঘড়ি করে উঠে বসে। ওই বেটা দুষ্ট শিয়াল, তুই পাখিদের ডিম চুরি করে খাস, আজকে তোর সাজা হবে। শিয়াল ভয়ে কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আমি আর কোনোদিন কারো ডিম চুরি করব না, কারো কোনো ক্ষতি করব না, আমি ভালো হয়ে যাব। একটা কথা ভালো করে মনে রাখিস, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। তারপর থেকে শিয়াল সত্যি ভালো হয়ে গেল। বন্ধুরা, আমি ভালো হয়ে গেছি, কারো আর ডিম চুরি করে খাই না। তোমরা একটা কথা মনে রাখবে, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তারপর থেকে বনের সবাই, টুনি, শিয়াল, সিংহ সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকলো। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিও। এরকম গল্প পেতে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, পুরাতন বন্ধুরা লাইক করিও। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী গল্পে।